মাই গুডনেস, তুমি এসব কি করছিলে? কি করছিলাম? তোমার দিকে কেউ তাকাইলে আমার সহ্য হয় না। কেন? কারণ 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 আমি তোমাকে ভালোবাসি, তাই। এভাবে তাকানোর কিছু নাই, আমি সেই শুরুর দিন থেকেই তোমাকে ভালোবাসি। তার মানে আমাদের যে ফ্রেন্ডশিপ, একসাথে ঘোরাঘুরি, বন্ধু বলে ডাকাডাকি সবকিছু জাস্ট ফর্মালিটি? হ্যাঁ, ফর্মালিটি। এভাবে দেখছো কেন? ভালোবাসা কি অন্যায়? ডেফিনেটলি অন্যায়। কেন? কারণ তুমি আর আমি শুধুই বন্ধু, আর বন্ধুদের মধ্যে কিসের ভালোবাসাবাসি? তো ভালোবাসা কিভাবে হয়? ভালোবাসার জন্য কি শ্রাবণ মাসের বৃষ্টির জন্য অপেক্ষা করব, নাকি ভাদ্র মাসের পূর্ণিমার জন্য অপেক্ষা করব? ভালোবাসলে অপেক্ষা করতে নাই, তাহলে প্রতিপক্ষ চলে আসে। আজকে যেরকম দুইটা আসছিল, আর প্রতিদিন এরকম আসবে, আমি তাদের সাথে ফাইট করবো নাকি? তার চেয়ে বলে দেওয়াই ভালো, আমি আজকেই বলবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হয়েছে? কি হবে? তোমার প্রপোজ করা হয়েছে? হয়েছে। এর জন্য তো তোমাকেও আমার ভালো লাগতে হবে। আমাকে তোমার ভালো লাগে না? একদমই না। সত্যি? সত্যি। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি। আর তাছাড়া আমার একজনকে পছন্দ। কি ব্যাপার, কাঁদছো নাকি? না, আসি। আরে ভাবনা, ভাবনা দাঁড়াও। আচ্ছা শোন, এই যে তোর নামে একটা পার্সেল এসেছে, দেখ তো কে কি দিয়েছে। এটা কখন আসছে মা? সকালে। আরে আসতে, পাগল মেয়ে কি করছে? ড্রেস খুব সুন্দর তো, কে দিয়েছে? আর মিস্টার রবার্ট কে? মা, তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধু হয়েছে। ও বাহ, খুব সুন্দর। ও, একটা চিঠিও আছে, দেখ তো। প্রিয় বন্ধু, অনেকদিন হলো তোমার সাথে আমার পথ চলা। রোবটের মতো পথ চলছি, কিন্তু এবার রোবট থেকে মানুষ হতে চাই। তুমি বন্ধু হয়ে আমার জীবনে এলেও আমার কাছে তুমি শ্রাবণের মেঘ। আমার দেয়া এই ড্রেস পরে চলে এসো, অপেক্ষায় থাকবো। ইতি, তোমার রোবট। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেলেকে ভালোবাসি, ওর সাথে আজকে দেখা করতে গিয়েছি। তোমার প্রশ্রয় পেতে মেয়েটা কিন্তু উচ্ছন্নে যাচ্ছে। আমার প্রশ্রয় কি বলছো এইসব? এখন তার ছেলে মেয়ে ওরা, এটা তোমার ভুলে গেলে চলবে না। ওদের একটা নিজস্ব মতামত আছে। আর আমি যে শিকদার সাহেবকে কথা দিলাম, আমার কথার কি কোনো মূল্য নেই? কে বলেছে তোমার কথা কোনো মূল্য নেই? তোমার মেয়ে গিয়েছে, যা, রাতে আসুক, তোমার মেয়েকে তুমি বলো। আমাকে ধরছো কেন? ও তো আমার টার্গেট ছিল, অনেকদিন ধরে ওরা মারার জন্য খুঁজতেছি। আপনি কোনো চিন্তা করবেন না, ওরা কি করতে হবে আমি দেখতেছি। ওকে। বাহ, তোমাকে এই ড্রেসটাতে কিন্তু একেবারে পরের মতো লাগছে। তাই না? জানো তো, আজকের এই সুন্দর মুহূর্তটা আমাদের জন্য অনেক বেশি মেমোরেবল হতে যাচ্ছে। গোলাপ তোমার জন্য। থ্যাংক ইউ। আর পাবো না, না না, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ভোজের কুলে। মিনতি সত্যি মারা গেছে? হ্যাঁ মা, মাথায় অনেক আঘাত লেগেছিল, সেদিনই মারা গেছে। খানা নিশা, আমি এখন সম্পূর্ণ সুস্থ।
তুই বল না নিলয় কোথায় আছে, কেমন আছে? কেন তুই চুপ করে আছিস কেন? বল না নিলয় কোথায় আছে? নিলয় ভালো নেই, মাথায় প্রচন্ড ভাবে আঘাত পাওয়ার পরও পাগল হয়ে গেছে। নিলয় এখন মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন আছে। তুই আমাকে কথা আগে বলিসনি কেন? হ্যাঁ, আগে বলিসনি কেন? আর আমার বাবা মা তাহলে আমাকে মিথ্যা বলছে কেন যে নিলয় মারা গেছে? আঙ্কেল আন্টি তো তোকে চেনে, ওনারা চান না যে তুই একটা পাগলের জন্য আবার পাগলামি করিস। তুই শুধু আমাকে বল যে নিলয় কোথায় আছে, আমাকে ঠিকানাটা দে। ডাক্তার, ওর সুস্থ হতে কতদিন লাগতে পারে? সেটা তো বলে না জানেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তবে সুন্দরভাবে সেবা এবং চিকিৎসা চললে বছর 5 তো লাগবে, তাও সম্ভাবনা খুবই কম, ধরুন 5%। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যত সময় লাগে না, যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার নিলয়কে সম্পূর্ণ সুস্থ করে দেন। আর আমরাও চাই না যে কোনো ছেলে মেয়ে পাগল হয়ে বেশি দিন থাকুক, তার সুন্দর জীবন নষ্ট হয়ে যায়। তুই এই ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলি কেন? তার আগে বলো, তুমি আমাকে মিথ্যা কেন বলেছ? মিথ্যে বলেছি, বেশ করেছি। ওই পাগল বেঁচে থাকাতে মরে যাওয়া অনেক ভালো। তুই কেন গিয়েছিলি ওই ছেলের সাথে দেখা করতে? আমিও তবে দেখা করেছি, বেশ করেছি, আর আমি ওই ছেলেকে বিয়ে করবো, ওর জন্য অপেক্ষা করবো। বাবরা! তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এত বড় মেয়েকে হাত তুলবে? তুই চুপ করো, একদম কথা বলবো না। তুই আমাকে বল, ওই ছেলের কি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তুমি তো বল। আমি জানি না মা। নিলয়, কে? কাকে খুঁজতেছো? তোমার বন্ধুকে? হ্যাঁ বন্ধু। আমাকে চিনতে পারছো? হ্যাঁ। বলো তো আমি কে? একটা শাকচুন্নি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে, জোর করে আমাকে বিয়ে দিতে চায়। বিয়ে দিতে চায়? ওরে বিয়ে খাবো রে, বিয়ে খাবো, বিয়ে খাবো, বিয়ে খাবো রে, বিয়ে খাবো রে। খাবি? তুই বিদায় দিবি? এই কই যাও? ও সাথী, ও বাবার কথা রাখার জন্য আমি বিয়েটা করতাম, সারা জীবন সুখের সংসার করার অভিনয়টাও করতাম, কিন্তু যে ছেলেটার আমার জন্য আজকে এই অবস্থা, একটা ছেলের সুন্দর সাজানো গোছানো জীবনটা আমি নষ্ট করে দিয়ে আরেকজনের সাথে সুখের সংসার কেমন করবো?